৪ নম্বর ঘর থেকে রাহু সরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু জাতক বা জাতিকার মধ্যে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে আপনার উপরে পড়তে চলেছে ১৪ই মের পর থেকে, এই দৃষ্টিকে 100% ইউটিলাইজ করার চেষ্টা এইটা ধনুকে করতে হবে। ২০২৫-এ অবশ্যই ধনুরাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে আরেকটু গ্রুম করবার জন্য কোনো কোর্স করবেন। এই কোর্স হতে পারে যোগা, এই কোর্স হতে পারে মেডিটেশন, এই কোর্স হতে পারে কোনো ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা। তার সঙ্গে যেন অবশ্যই দেবগুরু বৃহস্পতির একটা সংস্পর্শ থাকে। শিশুদের মাধ্যমেই ফলদায়ী বৃক্ষের চারা রোপণ, অর্থাৎ বৃক্ষরোপণ করব যে গাছে ফল হয়, এবং সেই কাজটি আমরা করব শিশুদেরকে দিয়ে। ২০২৫-এ আরও একটি অত্যন্ত সহজ টোটকা, সেটি হলো বাড়িতে একটি হামানদিস্তা নিয়ে আসতে হবে। মার্চ অথবা এপ্রিল মাসে লৌহ নির্মিত, স্টিলের নয়, খেয়াল রাখতে হবে স্টিলের কিন্তু নয়, লোহার হামানদিস্তা এটি বাড়িতে একটি নিয়ে আসতে হবে। দক্ষিণ পশ্চিম দিকের যে কোনো লিকেজ তাকে কিন্তু স্টপ করবার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে ২০২৫-এ যা কিছু ক্ষয়ক্ষতি ধনুরাশির ক্ষেত্রে ম্যাক্সিমামটাই কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকেই আসতে চলেছে। এর সঙ্গে সঙ্গেই ২০২৫-এ রিলেশনশিপগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। রিলেশনশিপগুলিকে গুরুত্ব দিতে হবে, অবশ্যই দিতে হবে, কিন্তু এই রিলেশনশিপগুলির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাদেরকে আপনি স্নেহ করেন তাদের সংখ্যা যেন বাড়ে। এবং দেবগুরু বৃহস্পতিও একটা বড় সময় আর্দ্রা নক্ষত্রের ওপর দিয়ে পাস করবেন। সুতরাং এই সময় দেবগুরু বৃহস্পতিকে বুস্ট করার চেষ্টা, তাকে শক্তিশালী করার চেষ্টা, এটা অবশ্যই আমাদের করতে হবে। তার জন্য নিজের জন্মকুণ্ডলী সাপেক্ষে আমরা কেশর জল দিয়ে স্নান করতে পারি, কাঁচা হলুদ কেশর মিশ্রিত করে শরীরে লেপন করতে পারি, হলুদ বর্ণক বেশি ইউজ করতে পারি। আমরা যে পেনে লিখছি সেই পেনের বডি কালার সেটা হলুদ নেওয়া যেতে পারে। তার সঙ্গে সঙ্গে স্বর্ণ ক্রয়, স্বর্ণ সঞ্চয়, স্বর্ণ ব্যবহার, এটাও ২০২৫-এ আমাদের জন্য শুভ। এই প্রত্যেকটি কাজ যাদের মাধ্যমে দেবগুরু বৃহস্পতিকে বুস্ট করা যেতে পারে, পুজো পাঠের মাত্রা বাড়ানো যেতে পারে, নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে, দেবী তারার স্তোত্র পাঠ করা যেতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ২০২৫ এবং ধনুরাশি। ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে পরিবর্তন আসছেই, এটা আমরা ইতিমধ্যেই জেনেছি। সেটি সাংসারিক জীবনে হতে পারে, সেটি কর্মক্ষেত্রে হতে পারে, তার সঙ্গে সঙ্গে সেটি নিজের শরীর স্বাস্থ্য এবং ব্যক্তিত্বের ক্ষেত্রেও হতে পারে। ২০২৫-এর একটা বড় অংশ ধরে ধনুর উপরে অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। ফলে ধনু কিন্তু নিজের উন্নতি করতে পারছেন। তবে সবাই কি উন্নতি করতে পারবেন? অবভিয়াসলি নয়। কারোর ক্ষেত্রে এই মুহূর্তে রাহুর দশা চলছে, কারোর ক্ষেত্রে এই সময় শনির অন্তর্দশা চলছে এবং শনি তার ক্ষেত্রে দুস্থানে অবস্থান করে রয়েছেন। আবার একই সঙ্গে চতুর্থ ভাব, অর্থাৎ যাকে আমরা বলে থাকি হাউস অফ স্টেবিলিটি, সেই ঘর থেকে কিন্তু রাহু সরে আসছে। ৪ নম্বর ঘর থেকে রাহু সরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু জাতক বা জাতিকার মধ্যে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার রাহু সরে আসার ঠিক আগেই শনি কিন্তু চতুর্থভাবে প্রবেশ করছেন। ফলে শনির দশম দৃষ্টি সেটা কিন্তু ধনুর উপরে পড়ছে। ফলে পরিবর্তন আসছেই। কিন্তু শনি যদি আপনার অষ্টক বর্গ কুণ্ডলিতে মীন রাশিতে প্রপার পয়েন্ট না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে শনির এই সঞ্চার কিন্তু খুব একটা পজিটিভ হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে বছরের প্রথম ৫ মাস কেতু আপনার দশমে থাকছে এবং পরবর্তী ৭ মাস মে মাসের পর থেকে কেতু অবস্থান করছে আপনার ৯ নম্বর ঘরে। ফলে কর্ম নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবং এই প্রশ্নবোধক চিহ্নের উত্তর সেটা কারোর ক্ষেত্রে পজিটিভ, ভীষণ পজিটিভ, আবার কারোর ক্ষেত্রে বেশ কিছুটা নেগেটিভ, সেটাও হতে পারে। যাই হোক না কেন, পরিবর্তনকে যদি আমরা পজিটিভ করতে চাই, পরিবর্তনকে যদি আমরা বেনিফিশিয়াল করতে চাই, পরিবর্তনের মাধ্যমে যদি আমরা আমাদের উন্নতি নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে খুব সহজভাবেই জীবনে কিছু অভ্যাসগত পরিবর্তন সেটাও করতে হবে।
এবং এই অভ্যাসগত পরিবর্তন খুঁজে বার করবার জন্যই আমাদের আজকের এই ভিডিও। কি করবেন 2025-এ 100% বেটারমেন্ট পাওয়া যাবে? 2025 আপনার জন্য যতটা উন্নতি নিয়ে আসতে পারে তার ম্যাক্সিমামটা আপনি পাবেন কি করলে এটা হতে পারে, সেই নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তাহলে 2025-এ যে পরিবর্তনগুলি ধনুরাশি বা লগ্নের মানুষরা নিজেদের জীবনে নিয়ে আসতে পারেন, তার মধ্যে প্রথমটি হলো ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে অকারণ উপকার করবার প্রবণতা আমরা দেখতে পাই। এখানে কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে এবং ধনু স্বভাবসিদ্ধভাবে জ্ঞানপ্রাপ্ত। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রচুর নলেজ রয়েছে। এই জ্ঞান কারণে অকারণে তারা বিতরণ করে থাকেন। এই অকারণ ওয়ার্ডটিকে জীবন থেকে বাদ দিতে হবে। যাই করুন না কেন তার জন্য একটা স্পেসিফিক রিজন এটা যেন থাকে। আমি কি করছি, আমার জন্য কি প্রাপ্তি ঘটছে, এই দুটি বিষয়কে ধনুকে খেয়াল রাখতে হবে। ধনুরাশি বা লগ্নের মানুষরা একটু সাত্ত্বিক খাবারের দিকে অগ্রসর হবেন। বাইরের খাদ্য, জাঙ্ক ফুড যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা সেটা করতে হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে আপনার উপরে পড়তে চলেছে 14ই মের পর থেকে, এই দৃষ্টিকে 100% ইউটিলাইজ করার চেষ্টা এইটা ধনুকে করতে হবে। এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। নিজের থেকে একটু বয়স্ক পার্টনার আপনার জন্য সুটেবল। একটু বেশি অনুভবী, একটু বেশি অভিজ্ঞতা সম্পন্ন পার্টনার, তার সঙ্গে কিন্তু আপনার ব্যবসার ডেভেলপমেন্ট অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে। 2025-এ অবশ্যই ধনুরাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে আরেকটু গ্রুম করবার জন্য কোনো কোর্স করবেন। এই কোর্স হতে পারে যোগা, এই কোর্স হতে পারে মেডিটেশন, এই কোর্স হতে পারে কোনো ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা। তার সঙ্গে যেন অবশ্যই দেবগুরু বৃহস্পতির একটা সংস্পর্শ থাকে। এরকম নয় যে আপনি একটা স্পোকেন ইংলিশের ক্লাস করলেন বা একটা স্পোকেন ইংলিশের কোর্স করলেন, সেটা কিন্তু নয়। এটা খেয়াল রাখতে হবে যে কোর্স আপনি যা খুশি করতে পারেন, কিন্তু তার সঙ্গে অবশ্যই এমন একটি কোর্স করতে হবে যার সঙ্গে দেবগুরু বৃহস্পতির সংযোগ রয়েছে। চতুর্থত 2025-এ নিজের সন্তানকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। এরকম কখনোই নয় যে তাকে মাথায় তুলে রাখতে হবে, কিন্তু তার চিন্তা ভাবনা, মানসিকতা, চাহিদা প্রত্যেকটি বিষয়কে ভীষণভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং এই গুরুত্ব দেওয়ার মাধ্যমেই আমরা বৃহস্পতির এনার্জিকে ম্যাক্সিমাম লেভেলে ইউটিলাইজ করতে পারবো। এই কাজগুলি করবার সঙ্গে সঙ্গে 2025-এ এমন কিছু মানুষকে খাওয়াবার পরিকল্পনা করতে হবে প্রত্যেক শুক্রবার বা বেশ কয়েকটি শুক্রবার, যারা খেতে পারছে না, যাদের খাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, যারা একটু অসহায়, তাদেরকে খাওয়াবার চিন্তা করতে হবে। যদি অসহায় শিশুদেরকে আপনি কিছু খাওয়াতে পারেন, সেটি কিন্তু অত্যন্ত শুভ হবে। শিশুদের মাধ্যমেই ফলদায়ী বৃক্ষের চারা রোপণ, অর্থাৎ বৃক্ষরোপণ করব যে গাছে ফল হয়, এবং সেই কাজটি আমরা করব শিশুদেরকে দিয়ে। হতে পারে আপনি কতগুলি পথ শিশুকে কতগুলি গাছের চারা উপহার দিলেন, কিংবা বাড়িতে নিজের সন্তানকে দিয়ে কতগুলি ফলদায়ী বৃক্ষের গাছ লাগালেন। এই কাজগুলি কিন্তু অত্যন্ত শুভ হবে এবং খেয়াল রাখতে হবে এই কাজটি কিন্তু আমরা করব প্রত্যেকটি বৃহস্পতিবার। 2025-এ আরও একটি অত্যন্ত সহজ টোটকা, সেটি হলো বাড়িতে একটি হামানদিস্তা নিয়ে আসতে হবে। মার্চ অথবা এপ্রিল মাসে লৌহ নির্মিত, স্টিলের নয়, খেয়াল রাখতে হবে স্টিলের কিন্তু নয়, লোহার হামানদিস্তা এটি বাড়িতে একটি নিয়ে আসতে হবে। যদি এটা নিয়ে আসা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে লোহার নির্মিত কোনো বাসন সেটা কিন্তু 2025-এ মে জুন এরকম সময় নাগাদ কিনে আনা যেতে পারে। এই বাসনটিকে রাখতে হবে অবশ্যই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণকে একটু ম্যাসিভ করার চেষ্টা সেটা করতে হবে, তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরকম নয় যে জায়গাটাকে ম্যাসিভ করবার জন্য প্রচুর আবর্জনা নিয়ে গিয়ে জমা করলাম, এটা একেবারেই নয়। ভারী জিনিসপত্র দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে। দক্ষিণ পশ্চিম দিকের যে কোনো লিকেজ তাকে কিন্তু স্টপ করবার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে 2025-এ যা কিছু ক্ষয়ক্ষতি ধনুরাশির ক্ষেত্রে ম্যাক্সিমামটাই কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকেই আসতে চলেছে। এর সঙ্গে সঙ্গেই 2025-এ রিলেশনশিপগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। রিলেশনশিপগুলিকে গুরুত্ব দিতে হবে, অবশ্যই দিতে হবে, কিন্তু এই রিলেশনশিপগুলির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাদেরকে আপনি স্নেহ করেন তাদের সংখ্যা যেন বাড়ে। অর্থাৎ হতেই পারে আপনার নিজের সন্তান, হতেই পারে আশেপাশের কোনো শিশু, তাদেরকে আপনি ভালোবাসেন, তাদেরকে আপনি ভালোবাসছেন, এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অসহায় শিশুদের কিছু জামাকাপড় উপহার দিতে পারেন। এই মুহূর্তে শীতকাল চলছে, শীতকালে কিছু শীতবস্ত্র উপহার দেওয়া এটাও অত্যন্ত ভালো হবে এবং এই কাজগুলি করলে পরে কিন্তু খুব সহজভাবেই 2025 আপনার জন্য বেটারমেন্ট নিয়ে আসবে।
এগুলোর সাথে সাথে 2025-এ অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে ফাঁকা জায়গা যদি থাকে সেখানে একটি বার্ড ফিডার লাগাবার ব্যবস্থা করতে হবে। গরমকালে পাখিদের জল খাওয়া এবং স্নানের ব্যবস্থা করা এটা অত্যন্ত শুভ হবে এবং সেই সময় যেহেতু মে মাস পড়বে, মে মাসে বৃহস্পতি আপনার সপ্তমে আসবেন। খেয়াল রাখতে হবে ধনু রাশি লগ্নের ক্ষেত্রে অন্যান্য যে যোগগুলি চলছে, যেমন তৃতীয় থেকে চতুর্থে শনি, চতুর্থ থেকে তৃতীয় রাহু, দশম থেকে নবমে কেতু, এই কম্বিনেশনগুলির যা নেগেটিভ ইম্প্যাক্ট আছে তাকে ব্যালেন্স করতে পারবে কিন্তু দেবগুরু বৃহস্পতি। এবং দেবগুরু বৃহস্পতিও একটা বড় সময় আর্দ্রা নক্ষত্রের ওপর দিয়ে পাস করবেন। সুতরাং এই সময় দেবগুরু বৃহস্পতিকে বুস্ট করার চেষ্টা, তাকে শক্তিশালী করার চেষ্টা, এটা অবশ্যই আমাদের করতে হবে। তার জন্য নিজের জন্মকুণ্ডলী সাপেক্ষে আমরা কেশর জল দিয়ে স্নান করতে পারি, কাঁচা হলুদ কেশর মিশ্রিত করে শরীরে লেপন করতে পারি, হলুদ বর্ণক বেশি ইউজ করতে পারি। আমরা যে পেনে লিখছি সেই পেনের বডি কালার সেটা হলুদ নেওয়া যেতে পারে। তার সঙ্গে সঙ্গে স্বর্ণ ক্রয়, স্বর্ণ সঞ্চয়, স্বর্ণ ব্যবহার এটাও 2025-এ আমাদের জন্য শুভ। এই প্রত্যেকটি কাজ যাদের মাধ্যমে দেবগুরু বৃহস্পতিকে বুস্ট করা যেতে পারে, পুজো পাঠের মাত্রা বাড়ানো যেতে পারে, নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে, দেবী তারার স্তোত্র পাঠ করা যেতে পারে, এই প্রত্যেকটি কাজ কিন্তু দেবগুরু বৃহস্পতিকে বুস্ট করবে এবং আমাদের জীবনের পজিটিভিটি আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করবে। যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ এবং বলবান অবস্থায় রয়েছেন, ধনুরাশি বা লগ্নের মানুষ অবশ্যই পোখরাজ, টোপাজ ইত্যাদি ধারণ করতে পারেন এবং এইগুলি ধারণের ফলে আপনার কিন্তু পজিটিভিটি অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। একইভাবে ধারণ করতে পারেন ফিরোজা অথবা সিট্রিন ব্রেসলেট, ধারণ করতে পারেন পাঁচমুখের রুদ্রাক্ষ। অবশ্যই খেয়াল রাখতে হবে যে রেগুলার বেসিসে আপনি আপনার দীক্ষা মন্ত্র, আপনার ইষ্ট মন্ত্র, আপনার গুরু মন্ত্র এগুলি জপ করবেন। পিতা এবং গুরু এই দুজনকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। কোনো কারণে যদি মনের মধ্যে গুরুদেবকে নিয়ে বিদ্বেষ সৃষ্টি হয়ে থাকে তাকে অবশ্যই প্রশমিত করতে হবে। 2025-এ ধনুরাশি বা লগ্নের মানুষরা অবশ্যই দীক্ষা গ্রহণ করতে পারেন এবং 2025-এ এই দীক্ষা গ্রহণ আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। আপনাদের জীবনের বহুমুখী কনফিউশন সেগুলি কিন্তু দীক্ষার মাধ্যমে দূরীভূত হতে সক্ষম হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর, তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনার প্রশ্ন, জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন অনির্বাণ দত্ত, 12/8/2017, সময় 1টা 17 PM, বনগাঁ। ওর জীবনযাত্রা এবং পড়াশুনো কেমন হবে? অনির্বাণের ধনু লগ্ন এবং মীন রাশি, লগ্নেই শুক্র অবস্থান করে রয়েছে, তাই অনির্বাণ যথেষ্ট ক্রিয়েটিভ। পড়াশুনোর ক্ষেত্রটিও যথেষ্ট ভালো, কনসেন্ট্রেশনের অভাব রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আলস্য বৃদ্ধির একটা সম্ভাবনা, সেটাও কিন্তু অনির্বাণের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। 23-24 বছর বয়সের পর থেকে অনির্বাণের পরিশ্রম প্রবণতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো চাকরি কিংবা আইন সংক্রান্ত কোনো চাকরি অনির্বাণের জন্য শুভ। তারই সঙ্গে সঙ্গে কম্পিউটার, টেকনোলজি ইত্যাদি বিষয়েও কিন্তু অনির্বাণের যথেষ্ট জ্ঞান থাকবে। 7 বছর থেকে 9 বছর বয়সের মধ্যে সামান্য অপারেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে এই অপারেশন কোনোভাবেই দুশ্চিন্তাযোগ্য নয়। খুবই সাধারণ, খুবই সামান্য কোনো সমস্যার কারণে এটি হতে পারে, যেটি নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণই থাকছে না। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।